বারাকাল্লাহু মিন্না ওয়া আমিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাপল ব্লগার ইন ফ্রান্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। গতকালকে আমাদের 30তম রামাদান হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রায় 3 বছর পর আমরা 30টা রামাদান করতে পেরেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া। কালকে আপনাদের ভাইয়া নিয়ে এসছে ফুলগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা প্রতিবারই ঈদের মধ্যে ফুল রাখার চেষ্টা করি, ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি করে, তাই আর কি। এমনিতেও আমরা মাঝে মধ্যে ফুল নিয়ে আসি। আজকের ঈদের ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যারা নতুন ভিউয়ার আছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ঈদের উপলক্ষে আমি কি আয়োজন করেছি সেগুলো আপনাদের সাথে এখন অল্প অল্প করে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। ঈদের জামাত পড়ার আগে খোরমা খেজুর কিংবা মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাত। তো আমি এখানে খোরমা ভিজিয়েছি ঘন দুধ দিয়ে, আর এখানে নাবাবি সেমাই করেছি আমি। নাবাবি সেমাই, তারপরে করেছি দুধ লাচ্ছা সেমাই। এই দুধ লাচ্ছা সেমাইটার একটা কাহিনী আছে, এটা করতাম না আমি। আরুষি বলছিল গত রাতে যে মামা কি রান্না করেছো ডেজার্টের মধ্যে। তো আমি বললাম নাবাবি সেমাই, জর্দা সেমাই, রসমালাই আর একটা কেক বানাবো। আরুষি বলতেছিল যে কি বলছো, দুধ সেমাই ছাড়া কি ঈদ হয় নাকি? তো আর কি করব, মেয়ে যেহেতু পছন্দ করছে দুধ সেমাই, তো মেয়ের জন্য দুধ সেমাইও বসিয়ে দিলাম। তো এখানে আমরা সর্বপ্রথম খোরমা খেজুর যেটা, ওটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে এখন সেমাই খাবো। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করছি। যতই শুকরিয়া আদায় করি কম হয়ে যায়, মনে হয় যে আমার কাছে আমি কম বলছি। আল্লাহকে আরও শুকরিয়া আদায় করা উচিত। তো মোহাম্মদ অনেক কান্না করছিল আপনাদের ভাইয়ার সাথে জামাত পড়তে যাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া যেহেতু কাজ আছে আজকে নামাজ পড়ে অমনি চলে যাবে। তো স্ট্রাসবুর্গে যে জামে মসজিদ, বড় মসজিদ আছে, সেখানে আপনাদের ভাইয়া যাবে নামাজ পড়ার জন্য। তো মোহাম্মদ অনেক কান্না করছিল। কিছু কারণে ছেলেকে আমি সান্ত্বনা দিলাম যে তোমার পাপা নামাজ পড়ে তারপর কাজে চলে যাবে, তারপরে আমরা বের হব। এরই মধ্যে এই যে মোহাম্মদকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গত ব্লগে আপনারা দেখেছেন যে পাঞ্জাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা বেরোলাম। হ্যাঁ চলো, আমরা বাসে যাবো। তো ঈদের সকালটা সবসময় একটু অন্যরকম থাকে, মানে ঈদের দিনটাই একটু অন্যরকম থাকে আর কি। তো আমরা জামাতে যাই, দেন পরে কথা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের জামাতটা আদায় করতে পেরেছি, অনেক ভালো লাগছে। নিজের মনের ভিতরে একটা প্রফুল্লতা কাজ করছে, আলহামদুলিল্লাহ। তো জামাত শেষ হওয়ার পরে আমি একটু কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, কারণ আমার কাছে এত ভালো লাগছিল যে বলতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কত যে ভালো লাগছিল। আরও ভালো লাগতো যদি আপনাদের ভাইয়া আমাদের সাথে থাকতো। আমি 3-4 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ি, কখনো এরকম মুসল্লি দেখিনি। আর বাসায় আসলাম, এসে মোহাম্মদকে একটা পরোটা ছিল ওটা ভেজে দিয়ে গরুর মাংস তরকারি দিয়ে খাইয়ে দিলাম। অনেক কান্নাকাটি করছিল, অনেক ক্ষুধার জন্য। এখন কিছু গুজগাছ করব। এখন আর মোহাম্মদ আর উনাইসা, এই যে উনাইসা মোহাম্মদের ড্রেস ঈদের, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। প্রিন্সেস, হ্যাঁ। আপনাদের ভাইয়া তো কাজে আছে আর বাচ্চারা ছুটি নেই আজকে, যেহেতু একজন ভ্যাকেশন আছে, লোক কম রেস্টুরেন্টে। তাই এখন তো আবার টিভি নিয়ে তোমরা মারামারি লাগবা, চিৎকার চেঁচামেচি শুরু হবে ঘরে টিভি ছাড়লেই। যে তুমি চিৎকার করো, যে প্যান করো, চিৎকার করো, সেটাকেই চিৎকার বলে। আমি বলিনি তো। একটু ঘুমিয়েছিলাম, ওদেরকে রেডি করিয়ে দিয়ে ওই তখন দেখলেন এটা ইলাস্টিক, বাবা ফেলে দাও।
তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে পোলাও রান্না করলাম। আর এখন মোহাম্মদকে খাইয়ে দিয়েছি আমি আগে, ভিডিও করতে মনে ছিল না। আর এটা উনাইসার খাবার, রোস্ট দিয়ে খাবে। তো আপনাদের ভাইয়া আসে নাই, বাজে আমাদের 1টা। তো আমি এখন নামাজে যাব, কেকটা ডেকোরেশন করাও বাকি আছে, তো কেকটাও ডেকোরেশন করব। কাবাব ভেজে নিচ্ছি এখন, আপনাদের ভাইয়ার আসার সময় হয়ে আসছে প্রায়। তো ভেজে টেজে সব কমপ্লিট করে রাখি। আপনারা হয়তো বলতে পারেন যে এত ছোট ছোট কাবাব কেন? ছোট ছোট, বড় বড় কাবাব আমাদের ঘরে খুব কম পছন্দ করে, আর পুরোটা খেতে চায় না। এই জন্য ছোট ছোট করেছি, যেন একজন অনায়াসে খেতে পারে। এই জন্য কাবাবগুলো আমি একটু ছোট ছোট পিস করেছি। 10 পিস নামিয়েছি, জানি না কে আসে না আসে। এই যে, আর এখানে এই যে রোস্ট, হার্ড চিকেনের রোস্ট রান্না করেছি এবার। যেহেতু চিকেনের হাত পা অনেক বড় বড় থাকে, সেই জন্য একটু পিস করে নিয়েছি নাড়ার সুবিধার্থে। আর পোলাও রান্না করা শেষ। এই যে গরুর রেজালা করেছি এখানে, এখন গরম দিলাম। এই যে, আর এখানে পোলাও। এই যে, আলহামদুলিল্লাহ। এই যে সালাদ, সব কিছু করানো শেষ। এখন আমি কেকটা ডেকোরেশন করব, এখনো কেকটা কিছুই করিনি। আর একটা পার্সেল এসছে, ঈদের আগে পারচেস করেছিলাম, আর চানরাত দিন করেছিলাম জয়নাব ফ্যাশন থেকে। তো দেখি, আমি খুব এক্সাইটেড। এটা 2টা ড্রেস আর কি অর্ডার করেছি। আপনারাও চাইলে জয়নাব ফ্যাশন থেকে আপনারাও ড্রেস পারচেস করতে পারেন। আলহামদুলিল্লাহ, সোমবার দিন এটা পাঠিয়েছিল, আজকে হাতে পেলাম, বাসায় দিয়ে গেল। তো দেখি কি কি আছে এটার মধ্যে। এটা আমার গিফট ছিল কন্টেস্টে। আমি ওনার শেয়ার আর কমেন্ট বেশি করেছি, তো প্রথম 3rd হয়েছিলাম আমি। তো এইটার গিফট ব্যাগটা অনেক সুন্দর। আর এই যে একটা ড্রেস, এই যে একটা ড্রেস, এই 2টা ড্রেস আমি নিয়েছি। এটা খুলি আগে, খুলবো না, এটা পরে খুলো বাবা। এটা হলো সালোয়ারটা, এটা সালোয়ার অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে। মেক্সি বকু ভাবি, এটা ওড়না শিফনের। আর এটা হলো কামিজটা। অনেক সফট। মোহাম্মদ কি করতে দাও দেখি। গোস্ট, ওনাটাও অনেক বড় আছে, অনেক সুন্দর। আর এটা ট্রাউজার। এটা, এই ড্রেসটার বিশেষত্ব ছিল এই স্লিভের এই কাজটা। এই কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য আমি বললাম যে না, ড্রেসটা নিয়ে নিই। সুন্দর আছে এই যে। আর এটা হলো একটা টার্সেলের মতো, এই ড্রেসটাও সুন্দর, মেক্সি বকু ভাবি। আর এটা হলো ফ্লোরাল প্রিন্টের ওড়না, ওড়নাটাও সুন্দর। এটা মাম্মা মেক্সি ভাবি অনেক সুন্দর হয়েছে। গিফটটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা গিফট দিয়েছেন। দেখাই খুলে, অনেক সুন্দর হয়েছে। গিফটটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর গিফট লোভ লাগিয়ে দিয়েছেন। এখন থেকে আমি তো সবসময় শেয়ার দেই, যখনই আপনার লাইভ দেখি তখনই আমি শেয়ার দেই। এখন থেকে তো আরো বেশি বেশি করে লাইভ শেয়ার দেব।
এই যে আমার পার্সেলগুলো, কেমন লাগলো এই আমার ড্রেস দুইটা জানাবেন তো সবাই। আমার কাছে ব্ল্যাকটা ভালো লেগেছে বেশি, আর আরুষির কাছে পার্পেলটা। আরুষি বলল যে মামা আমাকে সাইড দিয়ে একটু অল্টার করে দিও, আমি এটা পরবো। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা তো আমি গিফট পেয়েছি, থার্ড হয়েছিলাম, মানে শেয়ারের মধ্যে মানে লটারি করেছিল, ওইটার মধ্যে আমি থার্ড হয়েছি। তো এইটা পেয়েছি, এইটা ক্রস ব্যাগটা। তো এখন আমি কেকের একটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছি, আর তারপরে এখন মেন ফিনিশিং দেবো, একটু ডেকোরেশন করব হালকা পাতলা। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের ভাইয়া এখনও আসে নাই, ক্ষুধা লেগেছে, সেই সকালে আমরা খেয়েছি। খাবার টাবার সব গরম করাই আছে, আপনাদের ভাইয়া আসলে আমরা খেয়ে নেবো ইনশাল্লাহ। সাথেই থাকুন সেই পর্যন্ত। এই তো আপনাদের ভাইয়া চলে এসছে, আমি খাবার টেবিলে নিয়ে নিয়েছি। এখানে স্বামী কাবাব, গরুর রেজালা করেছি, চিকেন রোস্ট করেছি, আর সাদা পোলাও করেছি, আর ড্রিঙ্কসের মধ্যে বোরহানিও ছিল। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজা হয়েছে। মজা হয়েছে। মজা হয়েছে, দেখো এটা বেশ অনেক মজা হয়েছে। কাবাব ক্রিস্প মচমচা রয়েছে না? আর সে পাপা দেখে এখন খামু দিবে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খামু দিবে দেখি। ও এখানে খামু দিবে। হ্যাঁ, হাতে চাপ খাবে তুমি। রোস্ট দিয়ে খাচ্ছি, প্রথম কাবাব দিয়ে খেয়েছিলাম, পাপিকে পর দেখো হচ্ছে না। তারপরে যে গরুর রেজালা দিল। বোরানি মজা মজা হয়েছে, পুরানিও করেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো খাবার মজা হয়েছে। মুসিও উই কেমন হয়েছে? très bien। ওকে, না 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 সবসময় দুষ্টুমি করে খালি। যাক আলহামদুলিল্লাহ অনেক মজা। ডেজার্ট খাবা না একটু? হ্যাঁ, ওই যে রসমালাইটা দাও। আচ্ছা আমরা হাতটা ধুয়ে আসি, তারপরে একসাথে খাবো না পয়সা। রসমালাইটা একটু গ্রেভি বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তো মজা হয়েছে না? লাফেজ, সাবধানে যেও। এই হয়েছে আমাদের ঈদ। আপনাদের ভাইয়া কাজে গেল এখন, কিচ্ছু করার নেই। প্রবাস যারা আমরা থাকি তারা হয়তো ভাবে যে আমরা অনেক ভালো আছি, তবে আল্লাহ তাআলা বলেছে যে যেভাবেই থাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমরাও বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু আমাদের প্রবাসীদের মধ্যে আর কি হাসি আনন্দ মানে নাই বললেই চলে। আগে আলহামদুলিল্লাহ বলে নেই, কারণ কেকটা ফিনিশিং দিতে আমার অনেক কষ্ট হয়েছে, মানে বোরিং লাগছিল যে কেকটা কতক্ষণে শেষ হবে। যাই হোক কেকটা ফিনিশিং দিয়ে দিলাম। কেমন হয়েছে আমাদের ঈদের কেক? আজকে তো আর এটা খাওয়া যাবে না, এটা আগামীকালকে হয়তো কাটবো ইনশাল্লাহ। তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার ঈদ ভালো কাটুক দোয়া করি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। 16 ডিগ্রি চলছে আমাদের আজকে এখানে, অনেক রোদ বাট ঠান্ডা বাতাস ভীষণ। বাই বাই। মোহাম্মদ আর এই যে উনাইসা আসসালামু আলাইকুম। ব্ল্যাক পরেছে, হোয়াইট জুতা। একটু হাঁটতে বেরোলাম, কোথাও তো যাই না, তো এইখানেই থাকবো এই জন্য। বাচ্চারা বোরিং হয়ে গেছে ঘরে থাকতে থাকতে, যেহেতু ঈদ ওদের মনেও তো ঈদ, ওরা না বুঝুক তারপরে তো একটু ফিল করতে পারে যে ঈদ হয়তো আনন্দ, ঈদ ঈদ মানে খুশি, এই জিনিসটা। খুলেছো? ও ওলা খা